আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছি উহুদের ময়দানে অনেক স্মৃতি বিজড়িত স্থান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে নিজে আক্রান্ত হয়েছিলেন, তার দান মোবারক শহীদ হয়েছিল। উহুদের ময়দান এটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন উহুদ পাহাড়, যেটা ৮ কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য এবং ৩ কিলোমিটার প্রস্থ রয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে জাবালে রুমা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জনের স্পেশাল তীরন্দাজকে নিয়োগ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওসিয়ত করেছিলেন, যদি যুদ্ধ পরাজয় যাই হোক না কেন, তারা যেন এই স্থানটা পরিত্যাগ না করে। তো আমিরের আনুগত্য না করে এখান থেকে ১০ জন সাহাবা রেখে বাকি ৪০ জনই চলে গিয়েছিল গনিমতের মাল সংগ্রহের জন্য, মুসলমানরা যখন যুদ্ধে বিজয় লাভ করে। পরবর্তীতে মারমান্তিক যে দুর্ঘটনা ঘটে সেটা আমরা সকলেই জানি। যে মসজিদটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদি গভর্নমেন্ট নির্মাণ করেছে। এখানে দর্শনার্থীদের জন্য যারা রয়েছে, যারা আসে, তারা জন্য এখানে নামাজ পড়তে পারে এবং বিশ্রাম নিতে পারে। পিছনে যে ব্যারিকেড দেওয়া রয়েছে, এটা হচ্ছে প্রান্তর, যেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ৭০ জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। সেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা শুধুমাত্র চিহ্নিত রয়েছে। আমরা এটা অলরেডি জিয়ারত করেছি। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।